গাইস, সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। তো আমরা ওমান থেকে পুনাতে চলে এসেছি। আমরা এখন ঈদের নামাজ পড়তে, কারণ আমার এখানে লেটে ঈদের জামাত শুরু হবে, প্রায় 9টার সময়, 8টা পার হয়ে গেছে। আর এখন ফাইনালি আমরা যাচ্ছি মেলায় ঘোরাঘুরি করার পর, চা পানি খাওয়ার পর ফাইনালি যদি করে ঈদগার। আর এখানে মাজার আছে, সৈয়দ শাহজালাল নামে কি আছে একটা, তো ওখানে জিয়ারত করার পর আমরা ঈদগাহের দিকে রওনা। আমার ঈদের নামাজ কমপ্লিট হলো। আর এখন আমাদের ঈদের নামাজ পড়া কমপ্লিট। এখন অনেক হ্যাপি আছে, এখন রুম যাবো, এখন রুম যায় হৃদয় ভরে খাইবে এই জানাটা, হৃদয় ভরে খাইবে, দিয়ে মন ভরে যাবে। আজকে ঈদের নামাজ পড়ে আল্লাহ যে বাঁচিয়ে রেখেছে রমজান অবধি, আশা করবো, দোয়া করবো যে আল্লাহ যেন পরের রমজানও বাঁচিয়ে রাখে। জানি না কার কত মানে আয়ু আছে, আমার থেকে ছোট ছোট ছেলে পিলা গেল কবর বাঁচিয়ে গেছে। আর এই জায়গাটা কি করা যাবে? সব থেকে কষ্ট কি হার গিয়ে জানো, যে আমরা বাড়িতে নেই, মা বাপের সাথে ঈদ মান করেন না, বাপের সাথে গলাই মিলতে পারিনি, বাড়ির লোক কত কষ্ট, এটাই সব থেকে আমার কি মানে বুঝির খেলা কষ্ট। গাইস, এখানে আমার কে পুরো টিম মামারা আহে। গাইস দেখো, এখানে আমাদের পুলিশ সবাইকে গোলাপ দিতে পারে, ঈদের শুভেচ্ছা জানাচ্ছে গোলাপ দিয়ে। সকলকে জানাই আমাদের তরফ থেকে, আমাদের টিমের তরফ থেকে সকলকে জানাই ঈদ মোবারক। আর সকলের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। ভিডিও বেশি বড় করতে জানাই, একটা জিনিস বলবো যে মহারাষ্ট্রের পুলিশ অনেকটা ভালো, যে আমাদের আজ পর্যন্ত কোনো মেয়ের কাছ থেকে তো গোলাপ পাইনি, কিন্তু জীবনের প্রথম পুলিশের কাছ থেকে গোলাপ পাইনি। আর খুব সুন্দর ব্যবহার। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আর দোয়া করি আমাদের জন্য যে পরের রমজান অবধি বেঁচে থাকি। কেউ বর দোয়া দিও না যে রমজানের আগে টপকে যাই।